হঠাৎ করে রাত 10টায় দেখি জামাই বাড়িতে এসে হাজির। রাতে তেমন খাবারও ছিল না, এখন ঘুম রেখে জামাইয়ের জন্য রান্না বান্না করতে হবে। অনেকগুলো বাজারের সাথে সজনে ডাটাও নিয়ে আসছে, এগুলো আমি 12 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। অনেকদিন বাইরে কাজ করে যখন বাসায় আসে, আমি চাইলেও তাকে একটা ডিম ভাজি করে খাবার দিতে পারি না। রাত যতই হোক না ঘুমিয়ে তার পছন্দের খাবারগুলো আমাকে রান্না করতে হবে। প্রথমেই আমি বাজারগুলো একটু বের করে নিব যা রান্না করব, আর বাকিগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। প্রতিবার বাজারে গেলে আমি বলে বলে দিই কি লাগবে না লাগবে, তবে এবার সে নিজের মতো করেই সবকিছু নিয়ে আসছে। কয়েকটা দিন বাসায় ছিল না, তাই তো অনেকগুলো আলুও নিয়ে আসছে। আলু ছাড়া তো একটা দিন চলেই না। এবার আমি এই মাছটা কেটে পরিষ্কার করে নিব। এত রাতে মাছটা কেটে পরিষ্কার করে নিয়ে আসে নাই, কারণ বাজারের মাছ কাটা আমার একদম পছন্দ না। সে তো এভাবেই হুট করে চলে আসে, তবে এবার একটু তার উপর রাগ করছিলাম, এত রাতে আসছে, আবার সকালবেলা কাজে বের হতে হবে। এই সব কিছু পরিষ্কার করে আমি কখন রান্না করব আর কখন সে খাবে। সংসারে মেয়েদের কোনো কাজে শিখিয়ে দিতে হয় না, বিয়ের পরে এমনিতেই শিখে যায়। যদিও সে আমাকে বলেছিল আমাকে ডিম ভাজি করে দাও, আমি খেয়ে ঘুমিয়ে যাই, তুমি ভোরবেলা উঠে রান্না করবা। তবে বিশ্বাস করেন আমার নিজের কাছে খুবই খারাপ লাগছিল, কারণ কয়েকটা দিন ধরে সে বাহিরে ছিল, কি খেয়েছে ঠিক মতো ঘুমাইছে কিনা আমি কিছুই জানি না। সংসারের দায়িত্ব যে ছেলে মেয়েদের উপর আসে শুধুমাত্র তারাই বুঝবে। বাস্তবতার কাছে নিজেদের অনেক কিছুই ত্যাগ করতে হয়। কথা বলতে বলতে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি লবণ আর কুসুম গরম পানি দিয়ে, আর এবার সামান্য মশলা দিয়ে একটু সময় মেখে রাখবো। অন্যদিকে সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এদিকে তো মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে, আর লবণ হলুদ মাখা মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। অনেকে আবার কাঁচা মাছ রান্না করা পছন্দ করেন না, তবে এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করলে আমাদের কাছে খুবই ভালো লাগে। সংসার আর সবার আবদার পূরণ করতে করতে আমি তো আমার নিজের কথাই ভুলে যাই। এতদিন ধরে অনেক আপুরাই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, আপু আপনি কেন ভিডিও দেন না, আর আপনার ভিডিওর মধ্যে কেন ভাইয়াকে দেখি না। মানুষের সব দিন একরকম যায় না, তবে আমরা প্রতিদিনই চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, আর সে তো শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য রাত দিন বাহিরে কষ্ট করে কাজ করে। সজনে ডাটা ছোটবেলা থেকেই আমরা খুবই পছন্দ করি, তবে ডালের মধ্যেই সবসময় এই ডাটাটা রান্না করা হয়। সারা বছরই কম বেশি এটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে এত বেশি দাম থাকে আমাদের মতো মানুষের কাছে সবসময় কিনে খাওয়া হয় না, তাই আমি এটা 12 মাসের জন্য সংরক্ষণ করে রাখি। আমার যখনই খেতে ইচ্ছা করে আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি ডালের মধ্যে ব্যবহার করি। এখানে তো ছোট দেশি বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করছি। বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের তরকারি আমাদের তো খুবই পছন্দের, তবে সারা দিনের মধ্যে একটা সবজি তো থাকতেই হবে। এখানে ডাটা দিয়ে শুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। আমাদের মতো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের তরকারি কোন কোন আপুরা পছন্দ করেন একটু কমেন্টস করে বলবেন। সজনে ডাটাগুলো পুরোপুরি সেদ্ধ করা যাবে না, কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু পানি ছেঁকে নিব। পানি ছেঁকে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে বক্সে করে সংরক্ষণ করে রাখবো। এখানে যে ডাটা শুটকির তরকারি দেখছেন, এটা কিন্তু আগে থেকেই সব কিছু রেডি করা ছিল ফ্রিজে। সে তো ভোরবেলা খাওয়া দাওয়া করে বের হবে, আর কখন আসতে পারে আমি নিজেও জানি না। আগে থেকেই শাকসবজি ফ্রিজে পরিষ্কার করা ছিল, তাই ভোরবেলা উঠে এটা রান্না করছি। চিংড়ি মাছ আর শুটকি দিয়ে ডাটার ঝোল, এটাও সে অনেক পছন্দ করে। আজকের ভিডিওটা দেখে অনেকে হয়তো বলবেন এত রাতে ভাইয়া তো মাছ কেটে পরিষ্কার করে নিয়ে আসতে পারতো, আপনার জন্য ভাইয়ার মনে হয় কোনো মায়াই নেই। আমার একটু কষ্ট হলো, মাছ নিজের হাতে কাটা আমি পছন্দ করি, তাই সে আমার পছন্দ মতোই নিয়ে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।